হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, সকলকে জানাই সুপ্রভাত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের প্রথম ভিডিওটাই একটা সতর্কমূলক ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। আমি চাই না কোনো সাকিবিয়ান ভাইরা বোনেরা আপনারা একটা কোনো ফেক ভিডিওতে অজান্তেই গা ভাসিয়ে দেন, কেননা নানান রকম বিভ্রান্তিমূলক পোস্ট কিন্তু করার চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই জানি তুফান সিনেমাটা আসছে সামনে, এবং এই তুফান সিনেমাটা নিয়ে দর্শক মহলে ঠিক যেমন চাহিদা, ঠিক তেমনই চাহিদা হল মালিকদের মধ্যে। এই প্রজেক্টটা নিয়ে প্রচণ্ড পজিটিভিটি ওয়ার্ক করছে, আমরা সবাই জানি। আর এই প্রজেক্টটা নিয়ে যেহেতু কোনো রকমের কোনো স্টিল ফটো বা ভিডিও ফুটেজ লিকেজ হচ্ছে না, তাই কোথাও না কোথাও গিয়ে এক্সপেকটেশন মানুষের মধ্যে আরও বাড়ছে যে এত চুপিসারে কাজ করা হচ্ছে। তো তারই মাঝখানে আমি দেখলাম বেশ কিছুজন সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে একটা বিষয় গতকাল পাঠিয়েছেন আপনারা। আমি কেন এই ভিডিওটা আপনাদের সামনে করছি, কেননা যারা আমাকে এই ভিডিওটা পার্টিকুলার লিঙ্কটা পাঠিয়ে বলেছেন যে দিদি এটা নিয়ে ভিডিও করুন, তাদের আমি ব্যক্তিগতভাবে মেসেজ করে দিয়েছি যে এটা ফেক। আর আমি তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা বানাচ্ছি, যারা এটা দেখেছেন এবং এটাকে সত্যি ভাবছেন, তাদের এই যে সত্যি ভাবাটা এটা যে ভুল, এটাকে আমি জাস্ট জানান দিতে এসেছি আপনাদেরকে। মিমি চক্রবর্তীর শুটিং চলছে কলকাতায় তুফান সিনেমার, কিন্তু কোনো রকমের কোনো ফুটেজ লিকেজ হয়নি। বিভিন্ন ফেসবুক পেজ কি করছে, একটি পার্টিকুলার ক্লিপিংস চালিয়ে দিয়ে বলে দিচ্ছে তুফান সিনেমার শুটিং চলছে। আমি আপনাদের দেখাবো পার্টিকুলার এই ভিডিওটা। আমি কিন্তু এখানে কোনো হেট্রেট ছড়াতে আসিনি, আমি বারবারই বললাম, শুধুমাত্র সাকিবিয়ানদের সতর্ক করে দিতে এলাম যে আপনারা কিন্তু কোনো বিভ্রান্তিমূলক পোস্টে গা ভাসিয়ে দেবেন না অজান্তেই। এটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, দেখুন আপনারা এই রিলটা দেখুন আপনারা। ওয়েট, আমি একটু সাউন্ডটা বাড়াই। শুটিংয়ে এবার যোগ হলো নায়িকা মিমি চক্রবর্তী। নায়িকা মিমি চক্রবর্তীর শুটিং এর কিছু স্থিরচিত্র প্রকাশিত হয়েছে তার ইনস্টাগ্রামের স্টোরিতে, যেখানে দেখা যায় তুফানের শুটিং করছেন মিমি চক্রবর্তী, আর তাকে দেখার জন্য ভিড় করছে দর্শকরা। জানা যায় 15ই এপ্রিল থেকে শুরু হওয়া এই শুটিং চলবে টানা 1 মাস। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে। মার্কাট অ্যাকশন ধাঁচের সিনেমায় শাকিব খানকে দেখতে মুখিয়ে আছে দর্শকরা। হাই ভোল্টেজ অ্যাকশন ধাঁচের সিনেমায় প্রথমবারের মতো অ্যাকশন। তো এই রিল ভিডিওটা যেটা আপনাদেরকে আমি দেখালাম, একটা তথ্য বাদে সব কিছু সত্যি। শুধু একটা তথ্যই এখানে সত্যি নয়, সেটা হচ্ছে এই যে আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি রেড কালারের একটা শার্ট পরে তিনি শ্যুট করছেন, এটা তুফান সিনেমার শুটিং নয়। এটা 2023 সালের দুর্গাপুজোতে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে আমাদের এপার বাংলায় একটা সিনেমা রিলিজ হয়েছিল, যে সিনেমাটার নাম ছিল রক্তবীজ। এই রক্তবীজ সিনেমার শুটিংয়ের সময় এই ভিডিওটা তোলা। আর এই ভিডিওটাকে নিয়ে অনেকে নানান রকমের, কেউ জেনে কেউ না জেনে, বিভ্রান্তিমূলক একটা পোস্ট ছড়াচ্ছেন যে তুফান সিনেমার শুটিং সেট থেকে মিমি চক্রবর্তী ভাইরাল এবং তার শুটিং দেখার জন্য প্রচুর লোক ভিড় করেছে। এটা করে কিন্তু আলটিমেটলি তুফানের বদনাম হচ্ছে, কেননা তুফান টিম এতটা সতর্ক, তারা কোনো রকমের কোনো কিছুই ভাইরাল হতে দেবে না বলে তারা এতটাই প্রোটেকশন মেনটেন করছেন। কাজে এই ধরনের পোস্টগুলো তো তুফান সিনেমার জন্য নেগেটিভ এবং প্রোডাকশন হাউসের জন্য নেগেটিভ। আপনারা ভাবুন, এই রিলসটা যদি আমি কম করে ধরলাম 20,000 লোক দেখেন, তো 20,000-এর মধ্যে 15,000 লোক তো ভাববেন যে এটা তুফান সিনেমার মিমি চক্রবর্তীর শুটিং চলছে। তো এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্টগুলো থেকে আপনারা দূরে থাকুন। যখন তুফান সিনেমার কিছু আসবে একটু ভরসা রাখতে পারেন, আমরা আপনাদেরকে আপডেট দেব, একটু সঙ্গে থাকুন। তার জন্য তুফান সিনেমার কিচ্ছু লিকেজ হয়নি, যতটুকু যা দেখতে পেয়েছি সেটা সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এ বাদে মিমি চক্রবর্তীর কস্টিউম কি, লুক কি, কিভাবে শ্যুট হচ্ছে, কিচ্ছু আমাদের চোখের সামনে আসেনি, আর আমরা চাই না আসুক। আমার মনে হয় আপনারাও আমার সঙ্গে একমত হবেন। তো পার্টিকুলার এই ভিডিওটার লিঙ্ক পাঠিয়ে আর কোনো সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে ভিডিও বানাতে বলো না, কেননা ইটস টোটাল আ ফেক ভিডিও। আমি এই জন্যই এটা নিয়ে এতদিন ভিডিও বানাইনি। গত 7 দিন আগে থেকে এই লিঙ্কটা আমার কাছে আসছে, নানান জনেরা তোমরা পাঠাচ্ছ, কিন্তু আমি আজকে 7 দিন পরে এসে এই ভিডিওটা তৈরি করলাম, কেননা আমার মনে হলো যে আজকে এই ভিডিওটার মারফত তুফান টিমের একটা কি বলবো, অপপ্রচার হতে পারে, যে তারা সতর্কমূলকভাবে মেনটেন করতে পারছেন না। মিমি চক্রবর্তীর কস্টিউম লুক কিভাবে দেখা গেল, কিচ্ছু দেখা যায়নি। এটা তুফান শুটিং নয়, এটা আগের বছর একটা বাংলা সিনেমা রক্তবীজের
শুটিং। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এই ভিডিওটা পারলে বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা বিভ্রান্তির মধ্যে ছিলে আশা করছি তারা এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছো। টাটা।